কক্সবাজারের সেকেন্ড দিনটা আমাদের কেমন কাটলো, আমরা কক্সবাজার কোথায় গিয়ে ভাইরাল পার্সিমন ফলটা খেয়েছিলাম, আর সেদিন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সবকিছু নিয়েই থাকছে আমার আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কক্সবাজারের সেকেন্ড দিন আমরা সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম ব্রেকফাস্টের জন্য। আমাদের হোটেল থেকেই কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল। সেদিন আমরা একটু লেট করেই ঘুম থেকে উঠছিলাম, যেহেতু আগের দিন অনেক বেশি জার্নি করা পড়েছিল। তারপরেও এত বেশি ভিড় ছিল, আমাদের লিটারেলি লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল খাবারের জন্য। তারপর এদিকে আমরা টোকেন নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। খাবারও প্রায় শেষের দিকে ছিল, যদিও আবার রিফিল করা হয়েছিল, আর খাবার মোটামুটি ভালোই ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বিচের পাড়ে গিয়েছিলাম, আর আমাদের হোটেলের কাছেই যেহেতু বিচ, আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। এখানে এত বেশি গরম আর রোদ ছিল, একদম তাকানোই যাচ্ছিল না, মনে হচ্ছিল এখনই চামড়া টামড়া সব পুড়ে যাবে। তারপর সমুদ্রের পানিতে কিছুক্ষণ পা ভেজালাম, সবাই একসাথে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। আর আমরা যেহেতু সিজনাল টাইমে আসছিলাম, তাই এখানে অনেক বেশি মানুষ ছিল। বিকাল টাইমে তো আরো বেশি মানুষ থাকে, মানে পা রাখার জায়গা থাকে না, এমন একটা অবস্থা। আমরা তো এদিকে লাফালাফি করতেছিলাম, কিন্তু সবচেয়ে বেশি রিল্যাক্সে ছিল আব্বু। সমুদ্রের এখান থেকে গিয়ে দেখি আব্বু আরামে শুয়ে শুয়ে মাসাজ নিতেছে আর গান শুনতেছে। সো চলেন আপনাদেরকেও একটু গানটা শোনাই। সো যাই হোক, আপনাদের গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা বিচের ওইদিকে বেশিক্ষণ থাকি নাই, কারণ প্রথমত অনেক বেশি রোদ আর গরম ছিল, দ্বিতীয়ত অনেক বেশি পানি নোংরা ছিল। আমরা শুধুমাত্র পা পর্যন্ত একটু ভিজাইতে পারছিলাম। তারপর আমরা চলে আসলাম হোটেলে। এখন আমরা সুইমিং পুলে নামবো। আর সুইমিং পুলের পানিগুলো এত বেশি ঠান্ডা ছিল, আজকে এত রোদ তারপরেও পানিটা একদম সহ্য করার মতো ছিল না, বরফ ঠান্ডা ছিল। যাই হোক, সুইমিং পুলে আমরা অনেকক্ষণ এনজয় করছি, আমরা প্রায় 2-2.5 ঘন্টার মতো ছিলাম। তারপরে চলে গেলাম লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ করার জন্য কোথায় গেলাম বলেন তো? আমরা আবারও চলে গিয়েছিলাম সেই আলগনিতে। আর আমাদের এবারের কক্সবাজার ভিডিওতে আপনারা শুধু আলগনির ভিডিওই দেখতে পারবেন, কারণ আলগনি ছাড়া অন্য কোথাও আমরা এবার খেতে যাই নাই। কারণ আলগনির খাবারের টেস্ট এবং কোয়ালিটি সবই ছিল 10 on 10। আর আমরা দুপুরে লাঞ্চে অর্ডার করেছিলাম ভাত, ভর্তা, সাথে ছিল গরুর কালা ভুনা, লইটা ফ্রাই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চিন্তা করতেছিলাম যে কোথায় যাওয়া যায়। পরে ভাবলাম আমরা আজকে কাঁকড়া বিচে যাব। এমনি অন্য সব টাইমে আমরা আগে থেকে সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করি যে আজকে এই জায়গায় যাব বা আজকে এইটা খাবো, কিন্তু এইবার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না কোথাও যাওয়ার, কারণ কক্সবাজারের এমন কোনো জায়গা বাকি নাই যেখানে আমরা যাই নাই। তাই এবার আমরা শুধুমাত্র আমাদের হোটেলের আশেপাশেই একটু ঘোরাঘুরি করেছিলাম। দূরে বলতে এই কাঁকড়া বিচেই গিয়েছিলাম একদিন। যাই হোক, কাঁকড়া বিচে আসতে আসতে আমাদের অনেক বেশি লেট হয়ে গেছিল, যেহেতু আমরা দুপুরে খাওয়ার পরে রওনা দিয়েছিলাম। তাই আমাদের বিচের সামনে যেতে যেতেই অন্ধকার হয়ে গেছিল। তাও 2-1টা ছবি তুলতে পারছিলাম, কিন্তু কাঁকড়া বিচে আমার মনে হয় দেখার মতো তেমন কিছুই নাই, শুধু শুধু আমরা আসছিলাম। কাঁকড়া বিচ থেকে আস্তে আস্তে চিন্তা করলাম কালকের ওই জিলাপিটা খাবো, তাই আবারও চলে গেলাম আলগনিতে। আলগনিতে গিয়ে দেখলাম সাইডে নারিকেলের মিল্কশেক টাইপের কিছু একটা বানাচ্ছিল, তো আমরা আবার ওইটাও অর্ডার করেছিলাম। এখানে মিল্কশেকের পাশাপাশি নারিকেলের আইসক্রিমও সেল করতেছিল, কিন্তু আমরা মিল্কশেকটাই অর্ডার করেছিলাম। আর এই তো আমাদের মিল্কশেকটা চলে আসলো। এটা দেখতে এত পরিমাণ সুন্দর ছিল, আর টেস্টের কথা কি আর বলবো, অনেক বেশি মজা, রিফ্রেশিং ছিল। আর এটা খেতে খেতে ওনারা দেখলাম সাইডে আবার কাস্টার্ড বানাচ্ছিল, তো ওইখান থেকে আমরা 2টা কাস্টার্ড অর্ডার করেছিলাম। কাস্টার্ডটা দেখতে সুন্দর ছিল, খেতেও মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমার কাছে কাস্টার্ড তেমন একটা ভালো লাগে না, মানে আমার পছন্দ না তেমন একটা আর কি। তারপরে তো চলে আসলো আমাদের প্রাণ প্রিয় জিলাপি। উফ, এটা যে কেন নারায়ণগঞ্জ বিক্রি করা হয় না, নারায়ণগঞ্জ পাওয়া গেলে মনে হয় প্রত্যেক দিনে এটা খেতে যেতাম, এত বেশি মজা এটা। তারপর আমরা বাহিরে গিয়ে একটা টং দোকান থেকে চা খেলাম, আর চা খাওয়া শেষ করে হোটেলে চলে গিয়েছিলাম। আর তখন মনে হয় 8টা বাজে। হোটেলে গিয়ে আমরা 2 ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছিলাম। তারপর 10টা-11টার দিকে আবারও বের হয়ে পড়লাম ডিনার করার জন্য। ডিনার করার জন্য আমরা হাঁটতে হাঁটতে আবারও চলে গেলাম আলগনিতে। ভাই, আমার এখন নিজেরই হাসি আসতেছে, বারবার আলগনি আলগনি করতে করতে। বারবার একই হোটেলে যেতে যেতে একটু বোরিং লাগতেছিল, কিন্তু এই হোটেলের সবগুলা খাবারই ছিল বেস্ট বেস্ট বেস্ট। আমি সবাইকে রেকমেন্ড করব এই হোটেলে গিয়ে একবার হলেও খাওয়ার জন্য।
তারপরেই তো আমরা খাবার অর্ডার করে বসেছিলাম। আর ডিনারে আমরা বেশি কিছু অর্ডার করি নাই, ভাত, ভর্তা, ডাল আর সাথে ছিল রূপচাঁদা ফ্রাই। আর সবগুলো খাবারই ভালো ছিল। বরাবরই আলগনির খাবার অনেক বেশি মজা। আর আলগনিতে জুস থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে সবকিছুই একসাথে পেয়ে যাবেন। এখানে আপনি চাইলে ফ্রেশ জুস বানিয়ে নিতে পারবেন। তো ফ্রুট সেকশনে ঘুরতে ঘুরতে দেখলাম এই ভাইরাল পার্সিমন ফলটা। এই ফলটা আমি নারায়ণগঞ্জ এখনো পর্যন্ত দেখি নাই, কিন্তু ফেসবুকে এত বেশি ভাইরাল এই ফলটা, আমি তো আজকে চিন্তা করছি এই ফলটা টেস্ট করেই ছাড়বো। তারপর আব্বু আমাকে একটা ফল কিনে দিল, আর এটা এক পিসের দাম পড়েছিল 250 টাকা। আর এই ফলটার টেস্ট আমি কোনো ফলের সাথে মিলাতে পারতেছিলাম না, কারণ এটা অনেকটা পেঁপের মতো লাগতেছিল, আবার নারিকেল একটা ফ্লেভার আসতেছিল, কিন্তু ফলটা অনেক মিষ্টি ছিল। কিন্তু এই ফলটার যে পরিমাণ হাইপ, ওই তুলনায় এতটাও আহামরি ছিল না। যাই হোক, আমরা আবারও চলে আসলাম হোটেলে। আর আমাদের আজকের মতো কক্সবাজার সেকেন্ড দিনটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, জানি না সবাই দেখবে কিনা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।